সাগর আর তোকে নাই আমরা বান্দা বড় অসহায় বলেন আমরা বান্দা বড় অসহায় আমরা যত গুনাহ করছি মওলা গুনার সীমা নাই মওলা আমরা যত গুনাহ করছি গুনার সীমা নাই আমরা বান্দা বড় অসহায় বলেন আমরা বান্দা বড় অসহায় কবে যাব রওজা পাকে নবী স্বপ্নে বলো নাই আমরা কবে যাব আমরা রওজা পাকে নবী স্বপ্নে বলো নাই আমরা বান্দা বড় অসহায় বন্ধুরা বাবারা ও আমার আশিকিন জাকির মুহিবিন ভাইরা হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা জামানা হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা ওই আল্লাহ একটা মজলিসের মধ্যে তিনি গেলেন একটা মজলিসের মধ্যে যখন গেলেন হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা যখন ওই মজলিসের মধ্যে যাইলেন মজলিসে যাওয়ার পরে দেখা গেল রে বাবা মজলিসের মধ্যে সবাই যখন বয়ান করতেছেন শিবলি রাদিয়াল্লাহু তাআলা ঘটনাগুলো আবৃত্তি করতেছেন এমন সময় একজন ব্যক্তি এমন ভাবে একটা চিৎকার মারলেন ও চিৎকারের সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনির কারণে আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে উচ্চারণ করলেন গো বাবা আল্লাহু আকবারের ধ্বনি যখন উচ্চারণ করলেন আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করার সাথে সাথে ওই ব্যক্তিটার মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া তার পান পাখিটা বের করে নিয়ে গেলেন ওই বান্দা মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিলেন শিবলি রাদিয়াল্লাহু তাআলা যখন এমন বিকট আওয়াজ শুনে ব্যক্তিটা এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করলেন বিদায় নিয়ে গেলেন এমন সময় শিবলি রাদিয়াল্লাহু তাআলা নিকটে ওই বাদশাহর নিকটে শিবলি রাদিয়াল্লাহু তাআলা বিপক্ষে ওই বান্দাগুলো কমের লোকগুলো মুকদ্দমা সৃষ্টি করলেন মুকদ্দমা আরজি করলেন ও এমন অবস্থায় এমন ভয়াবহ অবস্থার কারণে আমার ভাইটা মারা গেছে আমার কোলের লোকটা মারা গেছে এই ব্যক্তিটা মারা গেছে হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন হে শিবলি তুমি এমন আশ্চর্য ঘটনা কেন ঘটাইলা শিবলি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ও আমিনুল মুমিনিন আপনি ঘটনাটা শুনেন আমিনুল মুমিনের কাছে বাদশার কাছে হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বিস্তারিত খুলে বললেন ডাক দিয়ে বলে ও বাদশা আমি সবার মধ্যে যখন আল্লাহর নামগুলো নিয়ে ভীত সন্তুষ্টের মধ্যে আল্লাহর বইয়ের আবৃত্তি কথাগুলো পাঠ করলাম মুহূর্তের মধ্যে ব্যক্তিটা ডলে পড়ল আমিনুল মুমিনিন আল্লাহু আকবারের ধ্বনি বিকট আওয়াজের কারণে ব্যক্তিটা মুহূর্তের মধ্যে শাহাদাত বরণ করেছে। আমি কই না মনে
কই না। কার কাছে বলি বড় দুঃখ, কার কাছে বলি বড় দুঃখ, দরদি মিলে মারি আমি কই না, আমি কই না মনের কথা কই না। শিবলি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমিনুল মুমিনিন, ও আমিনুল মুমিনিন, আমার এখানে কোনো দোষ নাই, আমার এখানে কোনো অপরাধ নাই। কারণ ওই ব্যক্তিটা আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন বলে আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন। চিৎকারের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও আমিনুল মুমিনিন, এতে আমার কি অপরাধ? এতে কি আমার অপরাধ? আমার কি অপরাধ? আমিনুল মুমিনিন ডাক দিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, তোমরা যে মোকদ্দমা আরোপ করছো, আমরা তোমাদের কথাও শুনলাম, শিবলি রাদিয়াল্লাহু তাআলার কথাও শুনলাম, এখানে তো ওনার কোনো দোষ নাই। ওই ব্যক্তি আল্লাহর ভয়ে সন্তুষ্ট হইয়া আল্লাহকে খুশি করার জন্য এমনভাবে আওয়াজ করলেন, আল্লাহু আকবার করে এমনভাবে ধ্বনি দিলেন। ধ্বনি দেওয়ার সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রাণ পাখি বের করে নিলেন। এখানে তো শিবলির কোনো দোষ নাই, শিবলির কোনো অপরাধ নাই। তাকে কেন মোকদ্দমা করা হবে? তাকে কেন আবদ্ধ করা হবে? তাকে কেন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে? আমিনুল মুমিনিন বাদশা যখন এই ফয়সালা দিয়ে দিলেন, ওই ফয়সালা দেওয়ার সাথে সাথে লোকগুলো দৌড়ায় গেলেন। দৌড়ায় বাদশার কথা অনুযায়ী তারা চলে গেলেন। ডাক দেওয়া শিবলি, শিবলি, তুমি কেমন কথা শোনাইলা, কেমন বাণী শোনাইলা, কেমন শব্দ শোনাইলা, যে শব্দ শোনার সাথে সাথে দুনিয়া থেকে ওই বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, বিদায় নিয়ে গেল। ওই শিবলি ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা শুনো শুনো, আমি দুনিয়ার কোনো কথা তাকে শোনাই না, দুনিয়ার কোনো স্লোগান শোনাই না, একমাত্র আখিরাতের ভয় আল্লাহর মহব্বতের কথা যখন বর্ণনা করলাম, আল্লাহর মহব্বতের কথা বর্ণনা করার কারণে ওই বান্দাটা আল্লাহর ভয়ে সন্তুষ্ট হইয়া, আল্লাহর ভয়ে ভীত হইয়া বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখানে আমার কোনো দোষ নাই। বান্দাটা আল্লাহর ভয় তার অন্তরে বিরাজ করেছে বিদায় দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে এসে নিকটস্থ হয়ে গেছে। ও লোকেরা তোমরা শুনো, শিবলি রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাগুলো বললেন, লোকেরা স্তব্ধ হয়ে গেলেন। হ্যাঁ ঠিক আছে, এখানে তো তার কোনো অপরাধ নাই। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান রব্বে কারীম বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর কথাগুলো, আল্লাহর গুণকীর্তনগুলো পাঠ করা হয়, তখন মুমিনদের অন্তরগুলো কাঁপতে থাকে, মুমিনদের অন্তরগুলো কম্পন করে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কম্পন করে। তারা একমাত্র ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো আবৃত্তি করা হয়, কোরআনের আয়াতগুলো পাঠ করা হয়, তারা এমনভাবে কাঁদে, তাদের অন্তরে এমন বয়া বিরাজ করে, তারা দুনিয়াকে দুনিয়ার মনে করে না। দুনিয়ার সমস্ত মুখগুলো বলে গিয়া, দুনিয়ার সমস্ত দর্শনগুলো বলে গিয়া একমাত্র তারা একমাত্র আল্লাহর প্রতি রুজু হয়। ইযা যুকিরাল্লাহ, আল্লাহর প্রতি দাবিত হয়, আল্লাহর প্রতি এমনভাবে তারা দাবিত হয়, আল্লাহর প্রতি তারা এমনভাবে প্রত্যাবর্তন করে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো এমনভাবে কান্না করে, তাদের অন্তরগুলো এমনভাবে কান্না করে, কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু গফুরুর রহিম।
কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দেয়, তাদের সমস্ত অপরাধগুলো মাফ করে দেয়। বন্ধুরা বাবারা, বনি ইসরায়েলের জমানায় এক ব্যক্তি একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এমনভাবে 30টা বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল ফেরেশতা ডাক দিতে বলে, ওগো আল্লাহ, ও মায়ার আল্লাহ, তোমার বান্দাটি এক মুহূর্তের জন্য তুমি মনিবকে স্মরণ করে না। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, তোমার বান্দা 30টা বছর কাটাই দিল। ওগো আল্লাহ, তোমার বান্দা একবারের জন্য তুমি মনিবকে একটা বারের জন্য ডাক দেয় না। আমার মুহাম্মদ করিম ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ওই বান্দাটা তো একটা মুহূর্তের জন্য, তুমি যে তার সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তাকে 1 মুহূর্তের জন্য ডাকে না। 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এমনভাবে 30টা বছর অতিবাহিত করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দাকে আমি মুহাম্মদ কারীম একটা মুহূর্তের জন্য কোনো বিপদ দেই না, তাকে ঠান্ডা দেই না, জ্বর দেই না, কাশি দেই না, তার মধ্যে কোনো রোগ বিমার দেই না, তার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের আযাব দেই না, কোনো ধরনের অসুখ দেই না, যার কারণে আমি মুহাম্মদ কারীমকে স্মরণ করে না। আল্লাহ কোনো এমনি করে হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার ওই বান্দার শাহরুখটা মুহূর্তের মধ্যে কিছু করার জন্য বন্ধ করে দাও। মুহূর্তের মধ্যে কিছু করার জন্য আমার বান্দার শাহরুখটা বন্ধ করে দাও। আমি মুহাম্মদ কারীম ওই বান্দার জবানের আল্লাহ ডাকের, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শুনতে চায়। আমার মুহাম্মদ কারীম যখন জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের জন্য ওই বান্দাটা 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর অতিবাহিত হয়ে গেছে। একটা মুহূর্তের জন্য মুহাম্মদ কারীমকে ডাকে নাই। যে মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার শাহরুখের মধ্যে ধরলেন গো, শাহরুখের মধ্যে টিপ মারে ধরলেন। টিপ মারা ধরার সাথে সাথে ওই বান্দাটা লাব্বাইকা ইয়া রব্বে কারীম, লাব্বাইকা ইয়া রব্বে কারীম, লাব্বাইকা ইয়া রব্বে কারীম, ওগো আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, ওগো আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো, ওগো আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। মুহূর্তের মধ্যে বান্দাটার শ্বাসকষ্ট বন্ধ হয়ে আসতে শুরু করলো। মুহূর্তের মধ্যে বান্দাটা আল্লাহকে ডাকতে শুরু করলো। গফুরুর রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। বন্ধুরা বাবারা, ফেরেশতারা ডাক দিয়ে বলুন, ও আল্লাহ, বুঝতে পারলাম বান্দাটা 30 বছর পর্যন্ত তুমি মনিবকে একটা মুহূর্তের জন্য ডাকে না। 30 বছর পর্যন্ত তার কোনো বিপদ আসে না, তার মধ্যে কোনো রোগ আসে না, তার মধ্যে কোনো মুসিবত দাও না, এই জন্য তুমি মুহাম্মদ কারীমকে ডাকো না। ও আল্লাহ, বুঝতে পারছি তুমি যে কত বড় কারিগর। ও আল্লাহ, মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে বলে, এমন সময় বান্দাটা বিনয় কান্দে, ও আল্লাহ, 1 দিন নয়, 2 দিন নয়,
অধিক সময় পর্যন্ত পার করে দিলাম, তুমি মহান রব্বে কারিমের জিকির আমি করি না, আমি মহান রব্বে কারিমকে ডাকি না। ওগো আল্লাহ, একটা মুহূর্তের জন্য তুমি মহান রব্বে কারিমকে আর কোনোদিন বলবো না। এই কথা যখন বললেন, মুহূর্তের মধ্যে ওই শাহরুখের টিপাটা ছেড়ে দিলেন, শাহরুখের চলাচল যখন ছেড়ে দিলেন, আবার বান্দাটা সুস্থভাবে চলতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60, 70, 80 বছর জিন্দগি দিয়া আয়ু দিয়ে পাঠাইছে। যখন আয়ু শেষ হয়ে যাবে, ভাই ভাইয়ের জায়গায় থাকবে, বোন বোনের জায়গায় থাকবে, দুনিয়ার সমস্ত মায়া মোহব্বত ত্যাগ করিয়া আমরা যে জায়গাটায় যাব, ওই জায়গার নাম কি কবর। আল্লাহ রাব্বুল